মেডিকেল অফিসার হিসাবে আমরা বসতে পারি, কিন্তু আমাদের নিজস্ব আইন কাউন্সিল না থাকে, আমাদের যে নিজস্ব যে নিয়োগ পরীক্ষা হয় সেটা মানে রেগুলারভাবে সেই নিয়োগ পরীক্ষাটা হয় না দেখে আমরা দেখা যায় যে আমাদের সেক্টরগুলো ফাঁকা থেকে যায়, কিন্তু আমরা সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়ে যাই। আমাদের এক দাবি কাউন্সিল 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 আমাদের নিজস্ব একটা অর্ডিন্যান্স দরকার, সেজন্য আমরা কাউন্সিল যাচ্ছি। আমাদের নিজস্ব অভিভাবক দরকার, এর জন্য আমরা কাউন্সিল যাচ্ছি। 5টা বছর পড়াশোনা করে একটা বছর ইন্টার্নি করার পরে একটা পেশাগত সম্মান নিয়ে যখন আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে তখন আপনার কেমন লাগবে? এটা কতটা হয়রানি, আমরা কেন হয়রানি শিকার প্রত্যেকটা স্টুডেন্ট রাতের পর রাত আমরা পড়াশোনা করতেছি। এমন আছে আমরা শুধু এমবিবিএস বায়োকেমিস্ট্রি করে তাদের পাস কপি, আমরা তার সাথে আরো 3টা এক্সট্রা সাবজেক্ট করি। এত কষ্ট করার পরে আমাদের কথা হচ্ছে তারা দেওয়া উচিত। এবং এই যে হয়রানিটা আমাদের যে টিচাররা আছেন 11 মাস ধরে বেতন পাচ্ছেন না, ওই যে টিচারদের এত সংখ্যাটা চলছে আমাদের বেলা যদি আসে আমাদেরকে আমরা বলতে পারি না আমাদের জিজ্ঞেস করে কোথায় করে এখানে এখান থেকে বের হতে তুমি কি হবে বলতে পারি না, কারণ আমার জন্য আমাকে বলতে তুমি এটা হবে আমি এটাই হচ্ছি আমার কোনো সমস্যা নেই। দাঁড়িয়ে আছি 6 বছর পরে আমি একটা মেয়ে, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন 5 বছর পড়াশোনা করে 6 বছর ইন্টার্নি করে আমি আমার স্বামীর ঘর করার জন্য এখানে আমি পড়াশোনা করতে আসছি, আমি কিছু করতে চাই সেই সুযোগটা তারা আমাদের এখান থেকে হচ্ছে যে কেড়ে নিচ্ছে, একেবারে কেড়ে নিচ্ছে। এটা কোনো যৌক্তিকতা নয়। প্রত্যেকটা স্টুডেন্টকে হয়রানি দিচ্ছে। এমবিবিএস বিএমডিসি আছে, সেই আন্ডার ডাক্তার লিখতে হোমিওপ্যাথিকদের তার নিজস্ব আইন আছে, সেই আন্ডারে ডাক্তার লিখতে পারছি। আমরা যখন ডাক্তার লিখতে চাই বলে তোমাদের কোনো অভিভাবক নেই। কেন এই অভিভাবক যদি হোমিওপ্যাথিক পাইতে পারে আমাদের সম্মান করে আমাদের মতো হয় এমবিবিএস যেমন আমরা আমাদের কাউন্সিল না থাকার কারণে আমরা কর্মক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছি। আমরা আমাদের যে হচ্ছে চেম্বার আমরা ভালো করে মানে করতে পারি না। আমাদের ডাক্তার লেখার এখনো পর্যন্ত কোনো আইনগত কোনো নাই। তারপর হচ্ছে আমাদের বিসিএসে আমাদের পিএসসির অধিভুক্ত কোনো চাকরি নেই। তো এগুলো হচ্ছে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। অবশ্যই বৈষম্যের শিকার হচ্ছে। অন্যান্য মেডিকেল স্টুডেন্ট যদি সকাল 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করে, তারপরে ওপিডি গিয়ে করে, আমি নিজেও তো করি, আমার প্রত্যেকটা ব্যাচমেটরা করছে, আমরা এই সকল কিছু করছি, খাওয়া নেই, ঘুম নেই, এত কষ্ট করে আমরা পড়াশোনা করছি।